এই শীতকালে এরকম সুস্বাদু গ্রামীণ পদ্ধতিতে সিম ভর্তা এভাবে বানিয়ে খেলে এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। আর এই ভর্তার রেসিপিটি খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি করা যায়, খেতে দুর্দান্ত। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। গরম ভাতের সাথে সিম ভর্তার রেসিপি জাস্ট অসাধারণ। আর এই সিম ভর্তাটি করার জন্য সিমগুলোকে এভাবে করে সুন্দর করে কেটে নিতে হবে। আর রেসিপিগুলো কিন্তু আমার না, আমি যেহেতু বাড়িতে নেই তাই এখানে যে যখন রান্না করে আমি তা ভিডিও করে নিচ্ছি। এগুলো আমার নিজের করা কোনো রেসিপি না, জাস্ট সবাই রান্না করছে আমি ভিডিও করছি, আগেই বলে দিচ্ছি। আর এই রেসিপিটির জন্য আমি সিম নিয়েছি, আর এখানে 2টো টমেটো নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ নিয়েছি একটা, রসুন আর কাঁচামরিচ। সবগুলো উপকরণ ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন একটা কড়াইতে সিমগুলো দিয়ে দিব, একটু জল আর দিয়ে আর অল্প একটু পরিমাণে লবণ দিয়ে সিমটাকে একটু সিদ্ধ করে নিতে হবে। অল্প পরিমাণ জল দিয়ে সিদ্ধ করে নেব। 5 মিনিট এটাকে সিদ্ধ করে নিচ্ছি। 5 মিনিট পর দেখতে পাচ্ছি জলটা শুকিয়ে গেছে আর সিমটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন সিমগুলোকে নামিয়ে নেব। সিমগুলোকে নামিয়ে নিয়ে এখানে দিয়ে দিব অল্প পরিমাণে একটু তেলটা দিয়ে যখন তেলটা গরম হয়ে যাবে তখন শুকনো লঙ্কাগুলো দিয়ে একটু ভেজে নেব। শুকনো লঙ্কাটা এভাবে করে ভেজে নিয়ে নামিয়ে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো রসুনটাকেও এভাবে করে ভেজে নেব। রসুনগুলোকে এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে আবার একটু এটাকে 1 মিনিটের মতো এরকম করে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে এতে দিয়ে দেব পেঁয়াজটাও দিয়ে ভালো করে আবার একটু এটাকে 1 থেকে 1.5 মিনিটের মতো সবগুলো উপকরণ একসাথে এভাবে করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর সবগুলো উপকরণ দেখো সুন্দর করে এটা এখন সবগুলো উপকরণ আবার নামিয়ে নেব। গ্যাসটা কিন্তু একদম লোতে রেখে আমি ভেজে নিয়েছি, বেশি দিলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর দেখো এখানে সবগুলো উপকরণ নামিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আবার সিমটা সিদ্ধ করে রেখেছি, ওই সিমটাকে ওই কড়াইতে একটু দিয়ে আবার একটু 1 মিনিটের মতো নেড়ে নিচ্ছি। আর দেখো এরকম যখন হয়ে যাবে তখন সিমটা আবারও নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেওয়ার পর যে টমেটোটা ছিল এখানে অল্প পরিমাণে একটু তেল দিয়ে কেটে রাখা টমেটোগুলো এখানে দিয়ে দেব। টমেটোগুলো দিয়ে 2 থেকে 2.5 মিনিটের মতো টমেটোগুলোকে ভালো করে একটু ভেজে নেবার ভেজে নেওয়ার সাথে এখানে অল্প পরিমাণে একটু লবণ আর একটু হলুদের গুঁড়ো ব্যবহার করেছি, দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে নিচ্ছি। দেখো টমেটোগুলো খুবই সুন্দরভাবে হয়ে গেছে। আর এখন টমেটোগুলো হয়ে গেছে, এখন এরকম করে ব্যাস এখন নামিয়ে নেব। আর এতে অল্প পরিমাণে একটু ধনে পাতা দিচ্ছি, দিয়ে হয়ে গেছে এখন নামিয়ে নেবে। এতে আর কোনো কিছু নেই, সব কিছু হয়ে গেছে। আর এখন এখানে একটা চিনি মাটির একটা থালা, ওই থালার মধ্যে শুকনো লঙ্কা যেগুলো রেখেছিলাম শুকনো লঙ্কা গুঁড়ো করে এর মধ্যে এখন পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে এভাবে মিহি করে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি সিম বাটা, সিম আর টমেটো ভালো করে এখন বেটে নেওয়া হচ্ছে। আর এটা খুবই সুন্দরভাবে করে নিচ্ছি। এটা খেতে যেরকম দুর্দান্ত, তোমরা একবার হলে এটা বানিয়ে খাবে, নয়তো মিস করবে। এই শীতের সময় এরকম সিম বাটা হলে দুপুরের খাবার, রাতের ডিনার জাস্ট জমে যাবে। এটা বেশিরভাগ দুপুরবেলায়
খাওয়ার সময় খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর দেখো আমার শিম বাটার রেসিপিটি একদম সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আর এরকম শিম বাটা অবশ্যই তোমরা একবার হলো বাড়িতে করে দেখবে। আর যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ অবশ্যই সবাই কমেন্টে জানাবে। আর সুন্দর সুন্দর কমেন্টে বললে তোমাদের একটা কমেন্ট আমাদেরকে এরকম ভিডিও বানাতে উৎসাহিত করে। আমার সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা এতটা সময় আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে আবার নতুন কোনো রেসিপিতে, নতুন কোনো রান্না।